বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালোই আছো। লগারিদমের ধারণা ও প্রয়োগ অভিজ্ঞতায় 12তম পর্বে সকলকে স্বাগতম। আজকের ক্লাস লগারিদম ব্যবহার করে শব্দের মাত্রা পরিমাপ। বাস্তব জীবনে লগারিদমের ব্যবহার 78-79 পৃষ্ঠার উদাহরণ, জোড়ায় কাজ এবং কাজের সমাধান। আজকের ক্লাসের শিখন ফলগুলো হচ্ছে: 1. লগারিদমের সূত্র ব্যবহার করে শব্দের মাত্রা নির্ণয় করতে পারবে। 2. দুইটি ইঞ্জিনের শব্দের তীব্রতার অনুপাত নির্ণয় করতে পারবে। শুরু করা যাক। একক কাজ। সমস্যা 4। একটি ইঞ্জিন চালিত অটোরিকশা থেকে শব্দের মাত্রা প্রতি বর্গমিটারে 2.35 ইন্টু 10⁻⁶ ওয়াট বের হচ্ছে। অটোরিকশাতে বসা অবস্থায় তোমার কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে? সমাধান: আমরা জানি শব্দের মাত্রা ডি সমান 10 লগ 10 বেস আই বাই এস। এখানে আই এর মান দেওয়া আছে। আই সমান 2.35 ইন্টু 10⁻⁶ ওয়াট পার মিটার স্কোয়ার এবং এস এর মান কনস্ট্যান্ট 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে এই মান দুইটি যদি আমরা এই সমীকরণটাতে বসাই, তাহলে পাবো ডি সমান 10 log 10। আই এর মান হচ্ছে 2.35 ইন্টু 10⁻⁶ ওয়াট পার মিটার স্কোয়ার ডিভাইডেড বাই এস এর মান হচ্ছে 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার সমান 10 log 10 বেস। তাহলে একক দুটো একই, লবহরের একক একই, এই জন্য এককগুলো বাদ যাবে। তাহলে আমরা পাচ্ছি 2.35 ইন্টু 10⁻⁶ বাই 10⁻12 সমান 10 log 10 বেস 2.35 ইন্টু 10 সূচকের সূত্র অনুসারে 10⁻⁶, আর নিচের -12টা উপরে গেলে হবে +12। অর্থাৎ আমরা সূচকের সূত্র হতে জানি a⁴m বাই a⁴n সমান a⁴m-n এই সূত্র অনুসারে। তো সমান 10 log 10 বেস 2.35 ইন্টু 10⁻⁶ +12 ইকুয়াল হচ্ছে 6, অর্থাৎ 10⁶ সমান। এইটাকে যদি আমরা সূত্র করি, এখন 10টা বাইরে থাকবে, ইন্টু লগ 10 বেস 2.35 ইন্টু 10⁶, অর্থাৎ এই 2.35কে যদি এম এবং 10⁶কে যদি আমরা এন মনে করি, সেই সূত্র অনুসারে লগ 10⁻2.35 প্লাস লগ 10 বেস 10⁶। এখন এই যেহেতু 10 ভিত্তিক লগারিদম, এটি 10 ইন্টু 10 বেস 2.35, অর্থাৎ শুধু আমরা ক্যালকুলেটরে যদি লগ 2.35 লিখি, তাহলে আমরা এই মানটি পেয়ে যাব 0.37105785 6 নিয়ারেবল। এই মানটি আমরা এখানে বসাই দেব 0.3716 প্লাস 10 log 10 বেস 10⁶ সমান 6 ইন্টু 10 বেস 10 সমান 1 সমান 1, 10 ইন্টু 0.37106786 প্লাস 6 গুণন 1 ইকুয়াল টু 6। এখন আমরা যদি এটা যোগ করি, তাহলে 10 ইন্টু 6 এর সাথে 0.37106786 যোগ করলে পাচ্ছি আমরা 6.37106786 এবং 10 দিয়ে গুণ করলে পাবো আমরা 63.7106,786 নিয়ারেবল 64। অতএব শব্দের মাত্রা 64 ডেসিবেল প্রায়। এখন আমরা উদাহরণ 3 এর সমস্যাটি সমাধান করব। এটা বইতে করে দেওয়া আছে। একটি গরম পানির পাম্প থেকে 50 ডেসিবেলে শব্দ নির্গত হচ্ছে। অন্যদিকে একটি সেচ পাম্প থেকে 62 ডেসিবেলের শব্দ নির্গত হচ্ছে। সেচ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির পাম্পের শব্দের তীব্রতা থেকে কত গুণ বেশি? আমরা এই সমস্যাটিকে সমাধান করতে হবে। আমরা জানি শব্দের মাত্রা এর সূত্রটি হচ্ছে ডি সমান 10 log 10 বেস আই বাই এস। এখানে ডি সমান হচ্ছে 50 ডেসিবেল দিয়ে আছে। এটি মনে করি গরম পানির পাম্পের ক্ষেত্রে শব্দের তীব্রতা আই ইকুয়াল টু এইচ। আমরা এটা ধরে নিলাম, আই এর মান আই এর জায়গায় এইচ।
তাহলে এই সূত্রটি যদি আমরা এই মানগুলো বসাই তাহলে পাবো ডি এর জায়গায় 50 সমান 10 log 10 বেস আই এর জায়গায় এইচ বাই এস। উভয় পক্ষকে 10 দ্বারা ভাগ করে পাই, 5×10=50, 10 উঠে গেল, 10 ভাগ 1 ইন্টু log 10 বেস এইচ বাই এস। আমরা সমীকরণের নিয়ম অনুসারে উভয় পক্ষকে 10 দিয়ে ভাগ করে এই সমীকরণটি পাওয়া গেল। এখন এই লগের সমীকরণটিকে যদি আমরা সূচকের সমীকরণে রূপান্তরিত করি তাহলে পাবো এইচ/এস সমান 10/5। এর আগের ক্লাসে আমরা শিখেছি কিভাবে লগ থেকে সূচকে বা সূচক থেকে লগে পরিণত করা যায়। এখন যদি আমরা এটাকে আড়াআড়ি গুণ করি, 10⁵ এর নিচে যে 1 ধরি, আমরা এইচ সমান সমান 10⁵ গুণন এস, সমীকরণ নম্বর 1। আবার ধরি শেষ পাম্পের ক্ষেত্রে শব্দের তীব্রতা আই সমান সমান ডাব্লিউ। আগে বসাইছিলাম আমরা এস, এবারে বসাবো আমরা আই সমান সমান ডাব্লিউ। তাহলে ওই সমীকরণটিতে আমরা যদি বসে ডি এর মান 62, এটা প্রশ্নের মধ্যে দেয়া আছে, সমান 10 log 10 বেস W/S। এখানেও আমরা এই সমীকরণটির উভয় পক্ষকে 10 দ্বারা ভাগ করব। তাহলে 62কে 10 দ্বারা ভাগ করলে 6.2 সমান 10কে 10 ভাগ করলে 1, অর্থাৎ log 10 বেস W/S। এই লগের সমীকরণটিকে আমরা এখন সূচকের সমীকরণে রূপান্তরিত করব। তাহলে এখানকার আর্গুমেন্টটা হয়ে যায়, আর্গুমেন্ট সমান সমান হবে লগ 10⁶ অতএব W সমান 10⁶ ইন্টু এস, সমীকরণ নম্বর 2। 2 নং সমীকরণটিকে যদি আমরা 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে পাবো সমীকরণের নিয়ম অনুসারে W/H, অর্থাৎ বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা এবং সমীকরণের ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা ভাগ করে দিলে আমরা যা পাবো W/H সমান সমান 10⁶ ইন্টু এস, অর্থাৎ উপরে আমার 2 নম্বর সমীকরণটি এবং নিচে হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণটি। এস এস কাটা যাবে, W/H সমান সূচকের নিয়ম অনুসারে 10⁶ বাই 10⁵ সমান 10⁶ -5, বা W/H সমান 6.2 -5 সমান সমান 1.2। এখন আমরা 10⁻1.2 এর মান পাবো W/H সমান সমান 15 ইন্টু 885। এটা কিভাবে পাবো? আমরা ক্যালকুলেটরে 10 লিখে x⁻y, তারপরে 1.2 লিখে সমান বাটনে চাপ দিলে আমরা এই সংখ্যাটি পেয়ে যাব 15.84893192, নিয়ারেবল 15.85, অর্থাৎ W/H নিয়ারেবল 15.85। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে W নিয়ারেবল 15.85 ইন্টু এইচ। সুতরাং শেষ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির পাম্পের শব্দের তীব্রতার 15.85 গুণ প্রায়। শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে ভালো মন্দ জানাবে, কারণ লাইক এবং কমেন্ট করলে আরও ক্লাস বানানোর উদ্দীপনা বৃদ্ধি পাবে। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ক্লাসটি হতে সামান্যতম উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।